বাবাও রাজি, পোলায়ও রাজি। সুবহানাল্লাহ কোনে গেলে, আর আসমানটা থর থর করে কাঁপতেছে। কি হইতেছে? বাবা হইয়া সন্তানের গলায় ছুরি চালাইব, এটা কেমন ইতিহাস? এবার সন্তানটার মাটির মধ্যে শুয়াইলো। ও বন্ধু, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, সন্তানটার মাটির মধ্যে শুয়াইয়া গলার মধ্যে যখন তলোয়ারটা ধরবে, ছুরিটা ধরবে, কিন্তু গলার ভিতরে ছুরি তো যায় না রে। পাথরে টাচ করলে পাথর ফেটে যায়, কিন্তু গলার মধ্যে ধরে না। ইব্রাহিম নবী ছুরিরে ডাক দিকে, শরীরে গলা কাটস না কেন? ইব্রাহিম নবীরে ছুরি ডাক দিয়ে কয়, আপনি আমার বলতেছেন একবার ছুরি কাটার জন্য, আর আমি নির্দেশ পাইতেছি শতবার, খবরদার আমার জবিহুল্লাহর গলায় কিন্তু টাচ করিস না। আল্লাহু আকবার না কেন? এ দেখেন, এবার দেখেন, এবার এবার যখন এইভাবে কই, লাস্ট যখন দুইবার দেওয়ার পর তৃতীয়বার একদম চূড়ান্ত, এবার যেই মাত্র চূড়ান্ত ছুরিটা চালাইব, ওই মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিব্রাইল, ও জিব্রাইল। জিব্রাইল আলাইহিস সালামের জীবনে কয়েকবার দ্রুত গতিতে আসছে। একবার হলো ইউসুফ আলাইহিস সালামকে তার 10 ভাই মিল্লা যখন কূপের মধ্যে ফেলে দিয়েছে, আল্লাহ ডাক দিয়ে, ও জিব্রাইল, আমার ইউসুফ কুয়ার পানির সাথে বডিটা লাগার আগে তোমার পাখাগুলো পানির নিচে বিছাইয়া দিয়া আমার ইউসুফের জন্য বাড়ি বানায়া দাও। দ্বিতীয়বার হলো, দ্বিতীয়বারটা পরে, কিন্তু আগে কইতাছি আর কি, ইব্রাহিম আলাইহিস সালাম বলে দ্বিতীয়। এরপর বোঝার জন্য বলছি, উহুদের জমিনে যখন আমার নবী যখন দন্ত মুবারক ভাঙলেন, মাথা মুবারকের উপরে যখন হেলমেট ঢুকে গেছে, আর রক্ত মুবারক গুলো বায়া বায়া এই দিক দিয়ে যখন পইরা যে এই মাত্র দাড়ি মুবারক থেকে রক্ত মুবারকের ফোঁটাটা ঝরে গেছে, আল্লাহ ডাক দিয়ে, ও জিবরাইল, যাও যাও, আমার বন্ধু নবীর দন্ত মুবারকের রক্ত মুবারক জমিনে পড়ে যাচ্ছে, একটা ফোঁটা মুবারক যদি জমিনে পড়ে, কিয়ামত পর্যন্ত এই জমিনে কোনো গাছপালা হবে না। তাড়াতাড়ি যাইয়া আমার বন্ধু নবী রক্ত মুবারকটা হাতে নিয়ে নাও। জিবরাইল আলাইহিস সালাম দ্বিতীয়বার যে তৃতীয়বার যে আসলেন দ্রুত গতিতে আমার নবী রক্ত মুবারকটা নেওয়ার জন্য। আর তৃতীয়বার হলো ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি গলার মধ্যে ছুরি চালাইব, ছুরিটা গলায় যাওয়ার আগে আল্লাহ বলে, হো জিবরাইল, জান্নাত থেকে একটা দুম্বা লইয়া আমার ইব্রাহিমের কাছে যাও। এবার ওই দুম্বাটা লইয়া রওনা হইছে। আসমান থেকে জিবরাইল সাল্লাম যখন সন্তানের গলার মধ্যে ছুরি চালাইব, ওই জিবরাইল সাল্লাম উপর দিকে ডাক মেরে কয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম সেটা শুনলেন, শুনে বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর সন্তান ছুরির নিচে দেখা কয়, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাসবিহ এখনো আয়ামে তাশরিক আছে না নাই? এখনো আমাদের মাঝে আছে না নাই? এই কুরবানিতে পড়তে হয় কি হয় না? এই ফরজ নামাজের পরে আমরা এই তাসবিহ প্রতি ফরজের পরে পড়তে হয় কি হয় না? পুরুষ পড়বে জোরে জোরে, মহিলা পড়বে আস্তে আস্তে, এটা পড়া হলো ওয়াজিব রে বাজান। রাস্তার মোড়ে যাওয়ার সময় এটা পড়বেন, ঈদগার ময়দানে পড়বেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা তাসবিহটা পড়বেন ইনশাআল্লাহ। বন্ধুগণ, এবার ইব্রাহিম আলাইহিস সালাম যখন হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন দুম্বা লইয়া আইতাছে, আর তাসবিহ তিনজনের মধ্যে যখন একটা জিকিরের ঢেউ উঠে গেছে, ওই মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়া কয়, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين. আল্লাহ বলে, ও ইব্রাহিম, কাদ সাদাকতার রুয়া, তোমার স্বপ্ন সত্যই, যা দেখেছো আমি কবুল করেছি।
তোমার স্বপ্ন আজ বাস্তবায়ন হয়েছে, তোমার স্বপ্ন সত্য হয়েছে। এভাবেই আমি আল্লাহ প্রেমিকদেরকে প্রতিদান দিয়ে থাকি। মদিনার ফাগুন আমি কি নারী, যাইতে মন চাইনিও কন্যা, যাইতে মন চাইনি কার সাইটা হাতটা লড়াই রাখুন। আমি কবে যাব রোজার কিনারে, হাত নামে গেছে গা, সব পোল্টি খাইয়া হাতের গিরা বেদনা হয়ে গেছে গা, এটা কন্যা। আমি কবে যাব রোজার কিনারে, রোজার পাশে হাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না, মা গো জান্নাতের চাবি আমার মা, মা, মা গো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। মার কথা বলছিলাম, মা, মা তুলনা কেবলমাত্র মা। হাজারা বলেছি ঘরের ভিতরে খাওয়ান নাই, কোনো কিছুই নাই, জিহ্বাটা শুকাইয়া গেছে, খাওয়ানোর অভাবে স্তনের দুধ শুকাইয়া গেছে। আমি না যেমন তেমন একদিনের জায়গায় 3 দিন না খেয়ে থাকমু, কিন্তু আমার জাদুমণির কষ্ট আমি মায়ের সহ্য হয় না। আপনারা জবন কলি বলেন, নিঃস্বার্থে যেই মানুষটা ভালোবাসে ওই মানুষটার নাম কি? নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববেচার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববেচার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। হাইরি ও শুলকাটা গৌসিয়া মইনিয়া ইসলামী সুন্নি সংগঠনের বন্ধু, ও আনোয়ারার বাবা, মা, মা ওই এবার হাজারা কই আমার স্তনের মধ্যে দুধ নাই, আমার জাদুমণি কান্দি গলা শুকাইয়া গেছে। হঠাৎ করে তাকাইয়া দেখে সামনে ঝর্ণার মতন পানি উতলাইতেছি, শাড়ি কাপড়টারে মাটির মধ্যে খেসাইয়া দৌড় দিছে, পানির ফুয়ারা দিকে দৌড় দিছে, একটা পাহাড়ে দৌড় দিছে, পাহাড়ের নাম হলো সফা। যাইয়া দেখে রৌদ্রের আলোর কারণে, তাপের কারণে বালুগুলা চিকচিক করতেছে, মূলত পানি না, মার মনটা ভাঙ্গা গেছে। হঠাৎ কইরা নিরাশার আশা করে সামনে তাকাইছে, সামনে তাকাইয়া দেখে
আবার পানিগুলা ফোয়ারার মতো উঠতেছে, ঝর্ণার মতো উঠতেছে। আওলাকে সে পাগল বেশে শাড়ির কাপড়টা মাটিতে কাছড়াইয়া দৌড় মারছে, যায়া দেখে সেই পাহাড়ের মধ্যে বালুগুলা রৌদ্রের কারণে চমকাইতেছে, আসলে কোনো পানি নাই। ওই দিক দিয়া সন্তান মরুভূমির বালুর উপরে একটা কাপড়ের মধ্যে শুয়ে রয়েছে সন্তান, আর এই দিক দিয়ে মা একটা সাফাতে গেল, আবার মারওয়ায় গেল। এই পৃথিবীর মধ্যে অনেকগুলা নিদর্শন আছে রে বাবা, এর মধ্যে একটা নিদর্শন হলো সাফা, আর একটা নিদর্শন হলো মারওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। নিশ্চয় সাফা এবং মারওয়া আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে অন্যতম নিদর্শন। এই হাজরা একবার সাফায় গেল, সাফা থেকে মারওয়া গেল, মারওয়া থেকে সাফায় আসলো, সাফা থেকে মারওয়া গেলেন। এমন ভাবে সাফা মারওয়া একবার নয় দুইবার নয়, হযরতে হাজরা 7 বার পানি দেখে দেখে দৌড় দেয়, কিন্তু গিয়ে দেখে পানি নাই। রুদ্রের আলোতে বালুগুলা চকচক চকচক করতেছে। এই হাজরা শেষ পর্যন্ত ওই মারওয়ার পানে বৈশা দুইটা হাত আমার আল্লাহর দরবারে বাড়াইয়া দিলেন। ইন দি মিন টাইমে সাফা পাহাড়ের মধ্যে হাত বাড়াইয়া দিলেন। এবার হাত যখন বাড়াইয়া দিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, এ জিবরাইল, আমার হাজরা যাইয়া বলে দে আমি আল্লাহ দৌড় পছন্দ করে ফেলেছি, সন্তানের কাছে যেন চলে যায়। একটা কথা খেয়াল করে দেখেন, এখন হাজিরা গেলে মক্কায় সাফা মারওয়া দৌড়ানো লাগে, এটা আমার আল্লাহ রাব্বুল আলামিন হাজরা দৌড়টাকে পছন্দ করে ফেলেছে। বুঝেন নি কিছু? বন্ধুগণ আমার, এবার হাজরা একটা দৌড় দিলেন, দৌড় দিয়ে তিনি সন্তানের কাছে গেলেন। সন্তানের কাছে গিয়া দেখেন ইসমাইল আলাইহিস সালাম পা দুইটারে নাড়াইতেছে। এই পা দুইটাকে যখন নাড়াইতেছে, পায়ের গোড়া দিয়ে আমার আল্লাহ পানির নিচ থেকে ঝর্ণার ধারা বাহির করে দিয়েছে। হাজার একবার ডান দিকে বাম দেয়, পানি বাম দিকে যায়, বাম দিকে বাম দেয়, পানি সামনে যায়, সামনে বাম দেয়, পানি পিছনে যায়। এমন ভাবে বাম দিলেন, উপর থেকে আওয়াজ আসলো, এ হাজেরা, তুমি যদি আজকে পানিকে থাম না বলতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন সারাটা পৃথিবী জমজমের পানি দিয়া সাজাইয়া দিতাম। ডাবের পানি দাঁড়ায়া পান করা হারাম, কূপের পানি দাঁড়ায়া পান করা হারাম, কূপের পানি দাঁড়ায়া পান করা হারাম, ওই পুকুরের পানি দাঁড়ায়া পান করা হারাম। একমাত্র একটা পানি, জমজমের পানি দাঁড়ায়া পান করা হলো সুন্নাত। পানিটার নাম কি? জোরে কন্যা, পানির নাম কি? হাজিদের একটা জমজমের নেশা আছে না নাই? হজ থেকে আসলে মানুষ একটু পানি আশা করে, কথা কোন ঠিক না বেটি? পানি পানি, বিজ্ঞানীরা বলতেছেন এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সুস্বাদু এবং সবচাইতে বিশুদ্ধ এবং মিনারেল ওয়াটার হলো একমাত্র মর্যাদাপূর্ণ পানি। চিৎকার মেরে কোন জমজমের পানি, জোরে কোন মারহাবা। জমজমের পানি সাধারণ জিনিস না। বন্ধুগণ, এবার হযরত ইসমাঈল আলাইহিস সালামের পায়ের গোড়া দিয়া জমজমের পানি, এবার পানি পান করলেন। পানি যেখানে আছে মানুষও সেখানে আসে, পানি যেখানে আছে পশু পাখিও সেখানে আসে। আস্তে আস্তে সেই জায়গার ভিতরে মানুষের বসতি শুরু হয়ে গেছে। ইসমাঈল আলাইহিস সালাম ধীরে ধীরে সেই জায়গার মধ্যে বড় হইতেছে। মোটামুটি যখন চলাফেরার বয়স হয়েছে, ওই দিক দিয়ে ইব্রাহিম নবী এখনো আসে নাই। ইব্রাহিম নবী যখন ইসমাঈল আলাইহিস সালাম যখন চলাফেরার বয়স হয়েছে, ওই দিক দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আবার স্বপ্ন দেখলেন। আল্লাহ ডাক দিয়া কয়, হে ইব্রাহিম, তুমি তোমার পছন্দের জিনিসটা কুরবানি করো। তিনি উট কুরবানি করলেন, আমার আল্লাহর পছন্দ হয় নাই। দুম্বা কুরবানি করলেন, আমার আল্লাহর পছন্দ হয় নাই। আল্লাহ ডাক দিয়ে কয়, হ্যাঁ ইব্রাহিম, তুমি তোমার সব চাইতে প্রিয়তম জিনিসটা কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে কয়, গরু কুরবানি দিলাম, আল্লাহ পছন্দ করে নাই। উট কুরবানি দিলাম, আল্লাহ পছন্দ করে নাই। কুরবানি যত প্রাণী আছে সব কুরবানি দিলাম, এরপর আল্লাহর পছন্দ হয় নাই। বুঝেছি গরুর চাইতে, দুম্বার চাইতে, সব চাইতে আমার কাছে প্রিয় হলো আমার সন্তান ইসমাইল। যদি প্রয়োজন হয় আল্লাহকে রাজি করতে যাইয়া ইসমাইল রে আমি কুরবানি করে দিব। আজকাল বাজারে বাজারে গরু ওঠে, সেদিন যদি ইসমাইল ইসলাম কুরবানি হতো, বাজারে বাজারে মানুষ উঠতো। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে কয়, এখন বাড়িতে যাওয়া লাগবে।
সেখান থেকে আল্লাহকে রাজি খুশি করার মন্ত্র লইয়া যখন তিনি হাজেরার কাছে আসলেন, তখন হাজেরার কাছে কেমনে বলবে? সত হইল তো মা, সন্তান কুরবানি কথা বললে মন খারাপ করতে পারে, কিন্তু মার কাছে বলে নাই, স্ত্রীর কাছে বলে নাই। কিন্তু না বইলা তিনি কখন আসতে জানেননি? ফালাম্মা বালাগা মাআহুস সাইয়া, যখন ইসমাঈল আলাইহিস সালাম চলাফেরার বয়স হয়েছে, ওই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রীর কাছে না বইলা সন্তান রেখে ডাকাইছে। সন্তান টুকিটাকি কথা বলতে পারে, মোটামুটি চলাফেরার বয়স হয়েছে। ওই মুহূর্তে সন্তানকে ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, ইয়া বুনাইয়া, হে আমার বাবা, ইন্নি, অবশ্যই আমি আরা দেখেছি, ফিল মানামে, ঘুমের ঘরে স্বপ্নে, আন্নি, অবশ্যই আমি আসবাহুকা, তোমাকে জবাই করেছি, ফানজুর মাজা তারা, এই ব্যাপারে তোমার মতামত কি? আম গাছও আম ধরে, জাম গাছে জাম, যেমন বাবা তেমন সন্তান। যার পায়ের গোড়ালে দিয়া জমজমের পানি বের করে, তার ভিতরে খোদার প্রেম আছে না নাই? ডাক দিয়া বলে, ও বাবা, ফানজুর মাজা তারা, এই ব্যাপারে তোমার মতামত কি? সন্তান ডাক দিয়া কয়, ইয়া আবাতি ফাআল মা তুমার, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও বাবা, আল্লাহর পক্ষ থেকে আপনি যা আদিষ্ট হয়েছেন, মা তুমার, যা আদিষ্ট হয়েছেন, যা নির্দেশ প্রাপ্ত হয়েছেন, আপনি তাই করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্তি পাবেন। বাপেও রাজি, সন্তানেও লাগছে না আগুন, কথা ঠিক না বেটি? এবার বাবাও রাজি, সন্তানেও রাজি। ওই মুহূর্তে এবার ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরার কি কই শুনেন না? ডাক দিয়া কয়, হাজেরা, অনেকদিন পরে আসছি, সন্তান নিয়ে বেড়াইতে যাবো, ঘুরতে যাবো, সন্তানটারে সুন্দর করে সাজাইয়া দাও। সন্তানটারে সুন্দর করে সাজাইয়া দিলেন। যেই মাত্র ঘর থেকে বাপ পোলাটা লইয়া বাইরে হয়ে গেছে, ওই মুহূর্তে শয়তান ইব্রাহিম হযরতে হাজেরার কাছে আসলেন। আয়েশা ডাক দিয়া কয়, কোথায় এই সন্তানটারে বাপের হাতে তুলিয়া দিলা? তুমি জানো নি ইব্রাহিম নবী তোমার স্বামী তোমার সন্তানটারে জবাই করব। এবার হাজেরা বলে, মরদুদ, শয়তান বেরিয়ে যা। এবার শয়তান ফেল হয়ে গেল। রাস্তায় যাওয়ার পরে ওই শয়তান ইসমাঈল আলাইহিস সালামকে ডাক দিয়া বলে, এ ইসমাঈল, তুমি কোথায় যাও? তোমার বাবা তোমারে জবাই করে ফেলবে। একবার তার ডিল মারলেন পাথর দিয়া, দুইবার তার ডিল মারলেন পাথর দিয়া, তিনবার মারলেন, চারবার মারলেন, 7 বার ডিল মারলেন। এই ডিল মারাটা আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। আল্লাহ কয়, ও হাজিরা রে, কিয়ামত পর্যন্ত আইবি, এখানে পাথর মারা লাগবো। আরো জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না, তাহার মনে আর কোনো নাই, আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় রে, ও শুলকাটার বাবা, যার কেউ নাই তার কে আছে? সত্যের প্রতি অনেক কাটা হবে,
কাটা বেদ করে সামনে যাওয়ার নাম হলো ইহদিনাস সিরাতাল। কাটা তো সবার জন্য হবে না, ফুলসিরাত তো সবার জন্য কঠিন হবে না। প্রেমিকের জন্য পৃথিবী সমান প্রশস্ত হবে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। वो जाने वाले हाजी जब जाओ तुम मदीना दरबार मुस्तफा में मेरा सलाम कहना। वो जाने वाले हाजी जब जाओ तुम मदीना जब जाओ तुम मदीना दरबार मुस्तफा में मेरा सलाम कहना। सुभान अल्लाह। कौन है रे सात बार दिल मारलो কয়বার একটা মাঠে বাবা সন্তানরে কয় পুত্রে আমি চাইতেছি তোমার এখানে জবাইটা করবো, তুমি কি কয়? পুতে ডাক দিয়ে কে আব্বা আমি রাজি আছি, তবে জবাই করার আগে আমার চোখ দুইটা বাঁধতে হবে, পা দুইটা বাঁধতে হবে, হাত দুইটা বাঁধতে হবে। আমি না আপনার ফুলা, দীর্ঘদিন পোলারে দেখেও তো শখ মিটে নাই। আমার চোখের দিকে তাকাইলে আপনার মায়া লাগতে পারে, আর মায়া লাগলে আমার আল্লাহ বেজার হয়ে যেতে পারি। বাবা আমার চোখ দুইটা বেঁধে দেন। যেই মাত্র চোখ দুইটা বেঁধে দিছি, হাত পা যখন বেঁধে দিছি, এই সন্তান আবার তার আব্বারে ডাক দিয়া কয় বাবা ও বাবা আমার হাতের বাঁধন খুলে দেন, আমার পায়ের বাঁধন খুলে দেন, আমার চোখের বাঁধন খুলে দেন। কয় কেন? কয় আপনি যদি আমার হাত পা বান্দা জবাই করেন, কিয়ামত পর্যন্ত মানুষ আপনারে বলবে ইসমাইল রাজি ছিল না, রাজি থাকলে হাত পা বাঁধলো কেন? নিঃসন্দেহে সন্তান রাজি ছিল না, আপনাকে অপবাদ দিতে পারে। ও বাবা হাত পা খুললা দেন, চোখ দুইটা খুললা দেন, মানুষে যেন বলে আমি স্ব-ইচ্ছায় আল্লাহকে রাজি করতে যাইয়া তলোয়ারের নিচে আমি গলা পেতে দিয়েছি। এরপরে সন্তানের বাঁধন গুলা খুলে দিল, হাতের বাঁধন খুলে দিয়েছে, পায়ের বাঁধন খুলে দেওয়ার পর এবার ইব্রাহিম আলাইহিস সালাম কই বাবা শুইয়া যাও। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন فلما أسلما وتله للجبين বাবাও রাজি, পোলায়ও রাজি। সুবহানাল্লাহ কোনে গেলে আর আসমানটা থরথর করে কাঁপতেছে। কি হইতেছে? বাবা হইয়া সন্তানের গলায় ছুরি চালাইব, এটা কেমন ইতিহাস? এবার সন্তানটার মাটির মধ্যে শুয়াইলো। ও বন্ধু ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, সন্তানটার মাটির মধ্যে শুয়াইয়া গলার মধ্যে যখন তলোয়ারটা ধরবে, ছুরিটা ধরবে, কিন্তু গলার ভিতরে ছুরি তো যায় না রে। পাথরে টাচ করলে পাথর ফেটে যায়, কিন্তু গলার মধ্যে ধরে না। ইব্রাহিম নবী ছুরিরে ডাক দিয়ে ছুরিরে গলা কাটস না কেন? ইব্রাহিম নবীরে ছুরি ডাক দিয়ে গায় আপনি আমার বলতেছেন একবার ছুরি কাটার জন্য, আর আমি নির্দেশ পাইতেছি শতবার, খবরদার আমার জবিহুল্লাহর গলায় কিন্তু টাচ করিস না। আল্লাহু আকবার না কেন? দেখেন এবার যখন এইভাবে কই লাস্ট, যখন দুইবার দেওয়ার পর তৃতীয়বার একদম চূড়ান্ত, এবার যেই মাত্র চূড়ান্ত ছুরিটা চালাইব, ওই মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়া কয় জিব্রাইল, জিব্রাইল। জিব্রাইল সাল্লামের জীবনে কয়েকবার দ্রুত গতিতে আসছে। একবার হলো ইউসুফ আলাইহিস সালামকে তার 10 ভাই মিল্লা যখন কূপের মধ্যে ফেলে দিয়েছে, আল্লাহ ডাক দিয়ে ও জিব্রাইল আমার ইউসুফ কুয়ার পানির সাথে বডিটা লাগার আগে তোমার পাখাগুলো পানির নিচে বিছাইয়া দিয়া আমার ইউসুফের জন্য বাড়ি বানায়া দাও। দ্বিতীয়বার হলো
দ্বিতীয়বারটা পরে, কিন্তু আগে কইতাছি আর কি। ইব্রাহিম আলাইহিস সালাম হলো দ্বিতীয়। এরপর বোঝার জন্য বলছি, উহুদের জমিনে যখন আমার নবী যখন দন্ত মুবারক ভাঙলেন, মাথা মুবারকের উপরে যখন হেলমেট ঢুকে গেছে, আর রক্ত মুবারক গুলো বায়া বায়া এই দিক দিয়ে যখন পইরা যে এই মাত্র দাড়ি মুবারক থেকে রক্ত মুবারকের ফোঁটাটা ঝরে গেছে, আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল যাও যাও, আমার বন্ধু নবীর দন্ত মুবারকের রক্ত মুবারক জমিনে পড়ে যাচ্ছে। একটা ফোঁটা মুবারক যদি জমিনে পড়ে, কিয়ামত পর্যন্ত এই জমিনে কোনো গাছপালা হবে না। তাড়াতাড়ি যাইয়া আমার বন্ধু নবী রক্ত মুবারকটা হাতে নিয়ে নাও। জিবরাইল সাল্লাম তৃতীয়বার যে আসলেন দ্রুত গতিতে আমার নবী রক্ত মুবারকটা নেওয়ার জন্য। আর তৃতীয়বার হলো ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি গলার মধ্যে ছুরি চালাইব, ছুরিটা গলায় যাওয়ার আগে আল্লাহ বলে, হো জিবরাইল, জান্নাত থেকে একটা দুম্বা লইয়া আমার ইব্রাহিমের কাছে যাও। এবার ওই দুম্বাটা লইয়া রওনা হইছে। আসমান থেকে জিবরাইল সাল্লাম যখন সন্তানের গলার মধ্যে ছুরি চালাইব, ওই জিবরাইল সাল্লাম উপর দিকে ডাক মেরে কয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম সেটা শুনলেন, শুনে বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর সন্তান ছুরির নিচে তাকিয়ে কয়, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাসবিহ এখনো আয়ামে তাশরিক আছে না নাই? এখনো আমাদের মাঝে আছে না নাই? এই কুরবানিতে পড়তে হয় কি হয় না? এই ফরজ নামাজের পরে আমরা এই তাসবিহ প্রতি ফরজের পরে পড়তে হয় কি হয় না? পুরুষ পড়বে জোরে জোরে, মহিলা পড়বে আস্তে আস্তে। এটা পড়া হলো ওয়াজিব রে বাজান। রাস্তার মোড়ে যাওয়ার সময় এটা পড়বেন, ঈদগাহ ময়দানে পড়বেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা তাসবিহটা পড়বেন ইনশাআল্লাহ। বন্ধুগণ, এবার ইব্রাহিম আলাইহিস সালাম যখন হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন দুম্বা লইয়া আইতাছে, আর তাসবিহ তিনজনের মধ্যে যখন একটা জিকিরের ঢেউ উঠে গেছে, ওই মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়া কয়, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين আল্লাহ বলে, ও ইব্রাহিম, قد صدقت الرؤيا, তোমার স্বপ্ন সত্যই, যা দেখেছো আমি কবুল করেছি। তোমার স্বপ্ন আজ বাস্তবায়ন হয়েছে, তোমার স্বপ্ন সত্য হয়েছে। এভাবেই আমি আল্লাহ প্রেমিকদেরকে প্রতিদান দিয়ে থাকি। মদিনার পাগল আমি, নবীজির পাগল আমি, মদিনার পাগল আমি, নবীজির পাগল। মদিনারি দুলবালে মোর, দুলবালে মোর নয়নের কাজল আমি, মদিনার পাগল আমি, নবীজির পাগল আমি, মদিনার পাগল আমি, নবীজির পাগল। আমার জিকিরি নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার জিকিরি নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার জিকিরি নবী নবী, আমার জিকিরি নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার জিকিরি নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি। জীবনের সুখ মদিনার পাগল আমি, নবীজির পাগল আমি, মদিনার পাগল আমি, নবীজির পাগল। মদিনারি দুলবালে মোর,
নয়নের কাজল আমি মদিনার পাগল, আমি নবীর পাগল, আমি মদিনার পাগল, আমি নবীর পাগল। আমার জিকির আমার রোগের সকল সুখ, দয়াল নবীর সালাম দরুদ। আমার রোগের সকল সুখ, দয়াল নবীর সালাম দরুদ। আমার রোগের সকল সুখ, আমার রোগের সকল সুখ, দয়াল নবীর সালাম দরুদ। ভক্তি চিতে পড়ি যখন, ভক্তি চিতে পড়ি যখন, ভক্তি চিতে পড়ি যখন, অসুস্থ সবল আমি মদিনার পাগল, আমি নবীর পাগল, আমি মদিনার পাগল, আমি নবীর পাগল। মদিনার দুলবালি মোর, মদিনার দুলবালি মোর, মদিনার দুলবালি মোর, মদিনার পাগল, আমি নবীর পাগল, আমি মদিনার পাগল, নবীর পাগল। খুশি না বেজান? গজল ফারিনি রে বাজান, গাই না, কম গাই, এখন একটু কমাই দিছি, কিন্তু শান্তি লাগেনি, এরকম লাগেনি। নাতে রাসূল বলা হলো নবীর সাহাবীদের সুন্নত রে বাবা, আর নাতে রাসূল শোনা হলো আমার দয়াল নবী মায়ার নবীর সুন্নত। যারা সমালোচনা করে হেরা আসলে পারে না, আমার মতো পারলে তারাও গাইতো। কথা কম ঠিক ঠিক। আমি কবে যাব রোজার কিনারে, রোজার পাশে, রোজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে। আমি কবে যাব রোজার কিনারে, আমি কবে যাব রোজার কিনারে। রাত্রি যখন শুইতে যায় নবীকে খুঁজে বেড়াই, চোখের জলে বুক ভাসে নবীর দিদারের আশায়। কবে যাব সোনার মদিনায়, কবে যাব সোনার মদিনায়। আল্লাহ কই ইব্রাহিম, এই দুম্বা কুরবানি করো, জবাই করো, কবুল। তুমি না আমার হাজারে বলছো দাওয়াত খাইতে যাইবা, সুবহানাল্লাহ করে গেলে ভাই। তুমি না আমার হাজারে কইছো দাওয়াত খাইতে আইছো। আমার হাজারা যদি যাওয়ার পরে বলে বাপে আর পুলাই মিল্লা খাইছো, আমার জন্য কি আনছো? দুম্বাটার জবাই কইরা একটা বাঘ নিজে খাইবা, আরেকটা বাঘ আত্মীয় স্বজনরে দিবা, আরেকটা বাঘ এতিম মিসকিনকে দিয়া দিবা। এখনো সেই কুরবানি 3 বাঘ আছে না নাই? আর জোরে গল্লা আছে না নাই? আঙ্গ দেশে বাঘ করবো দূরের কথা, সব রান নিয়া ফ্রিজের ভিতরে। কিসের ভিতরে? ফ্রিজের ভিতরে হান্দায় দেয়। রান কাটাও না, সব টুকরা টুকরা না, বরাবর পিস ভাগ্য। এখন অনলাইনে দেখছি প্যাকেট বাড়িছে, এখনই প্যাকেটের বুদ্ধি দিতেছে। প্যাকেট পেটা সুন্দর করে রেখে দিবেন, যে এটা 3-4 মাস না, মানে 1টা বছর যেন খেতে পারেন। এই রোজার এই কুরবানি ঈদের গোশত যেন আগামী কুরবানি পর্যন্ত যায়। যা আছে হুজুরি বাসুরি যা আছে সব নিয়ে ঢুকাই দেন। কষ্ট লাগে ভাই, বাড়ির পাশে কুরবানি করে নাই, আর সেই লোকটা কুরবানি রানটা বাইরে করে রান্না করে। আরে বোকা ছেলে, তুমি তো তোমার বাড়ির রান্নার গোশতের গান ওই পাশের বাড়ির যিনি কুরবানি দেন নাই এতিম মিসকিনে নাকে লাগার আগে তোমার দরকার ছিল তার বাড়িতে আগে গোশত পাঠিয়ে দেওয়া। হাত তুলে বলেন ঠিক না বেঠে? আমাদের সমাজ থেকে মানবতা উঠে গেছে, ইনসাফ উঠে গেছে।
বিবেচনা উঠে গেছে। বরং একটা হাড্ডি, একটা টুকরা নিতে আসলে একটা হাড্ডি দিয়া ধমক মারে, শেষ হয়ে গেছে। আসলে সব কিন্তু ফ্রিজের ভিতরে ঢুকাই দিছে। কথা কোন ঠিক না বেঠে? সব নিয়ে ফ্রিজের ভিতরে ঢুকাইয়া দিল। আপনার আওয়াজ করে বলুন, আমরা সুষম বন্টন নীতির আলোকে আমরা কুরবানির গোশত বন্টন চাই কি চাই না? আর ইচ্ছা করলে সব খাইতে পারবেন মিয়া, আপনাকে তো কিছু বিধান ফলো করতে হবে, ঠিক না বেটি? আপনি না দিয়া একটা হিলে রাস্তা দাঁড়ে, তোরা খাইছস না, আমি খাই লাইছি, কারে কো জানেন যে কুরবানি দিছে না হেরে কো, এটা আল্লাহর গজব পড়ব। নতুন কাপড় পয়রা যদি যায় একটা, যে ব্যক্তি কাপড় কিনতে পারে না তার সামনে যদি যায় কোন তোরা কাপড় কিনছত না, আমি কাপড় কিনা লাইছি, মস্তানি করে। ওই এরা 2 লাখ টাকা দিয়ে আনছে, আর আমি কি 2 লাখ দিয়ে আনলে কি চলে নাকি? 3 লাখ দান তুইব, এটা ব্যবসা আর কি, মানুষে দেখাইবার লাগে। আচ্ছা, কুরবানির গোশত, কুরবানি কি মানুষে দেখাবার কিছু আছে? কারে সন্তুষ্টি করছে ইব্রাহিম আলাইহিস সালাম? কথা কোন নাকি লাগে? আল্লাহরে সন্তুষ্ট করতে যাই আর সন্তানের গলায় ছুরি চালাই দিছে। আমি কি মনে করেন ব্যাপারটা? ইতিহাসটা কি শুধুমাত্র গরু খাওয়ার ইতিহাস? আরে বেটা, বাজার থেকে হাট থেকে গরু কিনা আইন না, ওই পশুর গলার মধ্যে ছুরি চালাইয়া কুরবানি দেওয়ার আগে তোর মনের ভিতরে রিয়া নামক পশু আছে, হিংসা নামক পশু আছে, তাকাব্বুরি নামক পশু আছে। এই পশুটাকে আগে জবাই কর, তারপরে পশুর গলার মধ্যে ছুরি চালা। অহংকারের দেশ বাঁচে না, সাবধান বলে দিলাম। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল। কুরবানি, আমার জীবন, আমার কুরবানি, আমার মরণ, আমার জীবন সব আল্লাহর জন্য। আল্লাহর কাছে কুরবানির গোশত পৌঁছে না, পৌঁছে শুধুমাত্র বান্দার তাকওয়া। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, কুরবানি দিবেন, পাশের বাড়ির মানুষটাকে যেন কষ্ট না পায়। সে আসতে হবে কেন? আপনি প্রথম কাইটা আগে তার বাড়িতে পাঠান, পরে দূরে দিয়েন, আগে তার কাছে পাঠান। এই জন্য বলছি, যুবকদেরকে বলবো এই ব্যাপারে উদ্বুদ্ধ হবেন। আপনার ঘরের বাবা মাকে আপনি প্রেসার ক্রিয়েট করবেন, মা আমরা আগে খাবো না, তাদের মুখে আগে খাওয়ান দেন। আমরা কাপড় পরবো না, তাদের গায়ে কাপড় দেন। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। পনে বাবা ট্যাবলেট খাওয়া যাবে না, কথা কোন কিনলে গেরি, ইয়াবা খাওয়া যাবে না, ফেন্সি খাওয়া যাবে না, গাঞ্জা খাওয়া যাবে না, আর সুদ তো খাওয়া যাবেই না। আমাদের দেশে সুদখোরের মুরিদ আছে কতগুলা। এই সুদখোরকে আমরা খুব নজরে রাখছি, উনি যেন বাহিরে যেতে না পারে। উনি অনেক হিসাব আমরা কাছে দিয়া যেতে হবে। অলরেডি হাইকোর্টে রিট করা হয়েছে, সামনে আরো কিছু তিলিসমতি আসবে। যদিও এখনই তিনি এতে ক্যাফে বসে আছেন আউলা লাগাইয়া, এমন ভাবে কথা কর চোখ দা কিন্তু পানি আয় না। বাটপারিতে সেরা, তিনি দেশের কেউ না, তিনি এই দেশের কেউ না, তিনি দেশের জন্য কিছুই করে নাই। কথা বলেন ঠিক কিনা? দেশের মানুষকে সুদের চারা লাগাইয়া সুদ খাওয়া শিখাইছে। কথা কোন ঠিক না? তিনি কিছু ফারুক আর না ফারুক শুকুরের মাংস আমদানির চুক্তিটা করছে। আর আমি চাইতাম যে প্রথম খাওয়ানটা ওনারে খাওয়াইতাম, আপনি আগে শুকুরের মাংসটা খাইয়া টেস্ট করে দেন। কথা কোন ঠিক না? ঠিক চলবো। সুদখোর ইউনূস, তার কাছে বাংলাদেশের মানুষ অনেক কিছু আশা করছিল। মনে মনে ভাবছিল আন্তর্জাতিক ফিলার যেহেতু এবার দেশ আন্তর্জাতিক ভাবে এমন সাজাইব, ও মাগমা আমার দেশে সব আরো ভাঙ্গা দিছে। কথা কোন ঠিক না বেটে? সবার যে আশা ছিল যে তিনি সবারই লইয়া দল বিদল যারা যেটা করছে সবগুলি লইয়া একসাথে প্ল্যাটফর্ম কইরা একটা শান্তির বাংলাদেশ গঠন করব, আলোচনা সাপেক্ষে। মাগমা দেখলাম যে না, উনি তো এর কাজ করে নাই। উনি বরং যে উদ্দেশ্য যেভাবে সিস্টেম করে দেশটা মধ্যে একটা গন্ডগোল লাগাইছে, দেখলাম যে ওই লোকগুলোর সে প্রায়োরিটি দিয়া
এক একজনকে কোটিপতি বানাইছে। যে সাফার মধ্যে গুস্ত আসিম না, এইটিতে 2 বছরের ভিতরে টুম্বা টুম্বা গাল বানাইছে। যেইগুলা সাইকেল না মোটর সাইকেলে তেল ঢুকাইবার টেহা আসিম না, এটি এখন পাজারো লইয়া ঘুরে আর বিদেশ সফর মারে। সব হিসাব আমরা কাছে দিতেইব। এই ইনুস সাহেব যে কাজ করছে মানুষ এখন বুঝছে, বুঝার কারণে আর যেন তিনি এমন ঘটনা ঘটাইতে না পারে এই জন্য সবাই দোয়া ইনুস পড়তেছে। যাই হোক, আপনাদেরকে অনেক কথা বলছি, তবে একটাই কথা, মরে যেতে হবে। কাউকে ধোঁকা দেওয়া যাবে, কোনো মুনাফিকি করা যাবে। সবচেয়ে বড় সম্পদ কি? কথা কনা বলেন না, সবচেয়ে বড় সম্পদ কি? ঈমান থাকলে কবরে যাওয়ার পরে আপনার বডির নিচে জান্নাতের গালিচা বিছাই দেওয়া হবে। আর সুদ খাবেন? আমার পটিয়ার পোলাপান, চিটাঙ্গের পোলাপান রে, এই যে ইসলাম ব্যাংক থেকে বের করছে, এটা কি জুলুম করছে না? এই ইউনিট চাইয়া এইগুলা করতে পারছে। মেজাজটা খারাপ হয়ে যায় আমার। যাক, চিন্তা করেন না, আমি সুদখুররে কখনো সালাম দিতে পারবো না, আমি সুদখুররে কখনো ভালো ব্যবহার করতে পারবো না, সুদখুররে কখনো দেশ কিংবা মসজিদে দায়িত্ব দিতে পারবো না। সাবধান, সুদ খায়েন না, প্রয়োজনে সুটকির বর্তা দিয়ে ভাত খাবে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আরো জোরে কোন আমিন। যাই হোক, এখানে অনেকের দোয়া চাইছে। মোহাম্মদ বেলাল, এসকান্দর সংগঠনের সদস্য না, মোহাম্মদ আব্দুল হান্নান, আদিব, আলম, রিপন, সুমন, আরিফ, এরা অনেক টাকা পয়সা দিয়ে, শ্রম দিয়ে অনেক সহযোগিতা করছেন। আপনারা সকলকে ধন্যবাদ জানাই। মিলেমিশে থাকবেন, যে কোনো সংগ্রামে, সংকটে, দুর্যোগে মানুষের পাশে থাকবেন। আল্লাহ যেন কবুল করে, আমিন করেন। আমি একটু আজান দেওয়ার জন্য বলছেন, আসলে আমি যুব সেনা, ছাত্র সেনা, আমাদের ইসলামী ফ্রন্টের মানুষ দেখাইয়া দিছে খেলা। কথা কোন ঠিক না বেটি? সারা বাংলাদেশে আওয়াজ হয়েছে নি? আপনারা কি মনে করেন আমি ফেল করছিলাম? আরে ইঞ্জিনিয়ারিং করছে, ইঞ্জিনিয়ারিং সিলেকশন। কিন্তু এক মাঘে শীত যায় না। সুন্নিরা এখন ঐক্যবদ্ধ হয়ে শুধুমাত্র খানকার পরিচালনা করে না, এখন ঐক্যবদ্ধ হয়ে রাষ্ট্র পরিচালনার স্বপ্ন দেখে। কথা বলে ঠিক না?